আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, রে আলী, তোমার ক্ষুধা সহ্য করতে না পারিয়া তোমার পেটে পাথর বেঁধেছে একটা, কিন্তু আমি নবী ক্ষুধা সহ্য করতে না পারিয়া আমার পেটে 3টা পাথর বেঁধে রেখে দিয়েছি। কত কষ্ট করেছে নবী হওয়ার পরেও। হযরত আলীও কান্না করে, আমার পয়গম্বরও কান্না করে। আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, রে আলী চল, টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, কারণ যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, কে আছে? বান্দা, মুমিনদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আমার নবী হযরত আলীকে বলেন, এরে আলী চল, সামনের দিকে চল, আমার আল্লাহ অবশ্যই কোনো না কোনো রিজিকের ব্যবস্থা করবি। আমার পয়গম্বর হযরত আলীকে নিয়ে সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে চাইতেছে, হাঁটতে হাঁটতে হযরত আলী বলেন, আমি দেখলাম এমন এক জায়গা দিয়া নবী আমারে নিয়ে যাইতেছে, যেই জায়গার আশেপাশে কোনো এলাকা নাই, কোনো গ্রাম নাই, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই, শুধু পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি, পাহাড়ি অঞ্চল দিয়ে আমারে নিয়ে যাইতেছি। এরকম ভাবে চলতে 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 হযরত আলী ডেকে বলেন, আমি আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলতে লাগলাম, এ পয়গম্বর, কোন এক জায়গা দিয়ে আমরা চলতেছি, যেই জায়গার মধ্যে কোনো এলাকা নাই, আশেপাশে কোনো গ্রাম নাই, বাড়ি নাই, কোনো গাছগাছালিও নাই, শুধু মরুভূমি, বালু আর বালু। হযরত আলীকে বলে, রে আলী, আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন, আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ফাল্লা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমাকে কেন বানাইছেন, কেন পাঠাইছেন, বান্দা তুমি শোনো। এরে যুবক, এই দুনিয়ার জমিনে বান্দা তুমি আসো না, এই দুনিয়ার জমিনে বান্দা তোমার ইচ্ছায় আসো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে পাঠাইছেন। কেন বান্দা পাঠাইছেন তুমি শুনো। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার লোক সকল, উবুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত? রব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, প্রতিপালককে, প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান প্রতিপালকের ইবাদত করো। শুধুই কি তোমাদেরকে বানাইছে? না না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীর যিনি বানাইছেন, ওই মহান প্রতিপালকের ইবাদত তোমরা করো। এই আয়াত দ্বারা বান্দা স্পষ্ট হয়ে গেছে, এই দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে অনর্থক কারণে বানাই নাই। এই বান্দা নিষ্প্রয়োজনে বান্দা তোমাকে বানাই নাই।
এ যুবক মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার জমিনে বান্দা তোমাকে আমাকে অনর্থক কারণে বেহুদাই বান্দা তোমাকে পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম